আর অপর প্রান্তে ব্যক্তি বুঝতেও পারবে না যে আপনি তার কলটা রেকর্ড করতেছেন। ঠিক আছে, একটা সুখবর আছে ভাই, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ, ইমো এবং আপনার মেসেঞ্জারের ভিডিও কিন্তু রেকর্ডিং করতে পারবেন, ভিডিও রেকর্ড। প্রথমে এই ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছেন? কেমন আছেন? আমার কাছে ভালো। কি অবস্থা, আমার কি খোঁজ খবর? কই আছেন আপনি? আমি আইছি ওই যে এতে বাজার আইছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এখন থেকে আপনি চাইলে কোন ধরনের থার্ড পার্টি অ্যাপসও প্রয়োজন নাই। আপনি যে কোনো, আমরা যখন কল রেকর্ড করি, বিশেষ করে আমরা কাউকে কল দিলে কিন্তু কল রেকর্ড করা যায়, সেম সিস্টেমে কিন্তু আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন আপনার ফোনের মাধ্যমে। থার্ড পার্টি কোনো অ্যাপসের প্রয়োজন নাই। আর অপর প্রান্তে ব্যক্তি বুঝতেও পারবে না যে আপনি তার কলটা রেকর্ড করতেছেন। ঠিক আছে, আপনি ভিডিও কল, মেসেঞ্জার হতে পারে, ভাইবার হতে পারে, ইমো হতে পারে, হোয়াটসঅ্যাপের হতে পারে, সমস্ত কল কিন্তু খুব সহজেই ওই পাশের সাউন্ড এই পাশের সাউন্ড মানে একত্রিত ভাবে আপনারা রেকর্ড করতে পারবেন। অপর প্রান্তিক ব্যক্তি কিন্তু বুঝতে পারবেন আপনি তার কল রেকর্ড করতেছেন। তো এই কাজটা কিভাবে করবেন আমি এখন মোবাইল স্ক্রিনে দেখাবো। সবাইকে অনুরোধ করব মোবাইল স্ক্রিনে লক্ষ্য করতে হবে। ঠিক আছে, তো কিভাবে করবেন চলুন দেখাই। ওকে ভিউয়ার্স, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে দেখবো কিভাবে যে কোনো ভিডিও কল রেকর্ড করব, কিন্তু কোনো থার্ড পার্টির অ্যাপস লাগবে না। যেভাবে আমরা কল রেকর্ড করি সেম সিস্টেমে আমরা ভিডিও রেকর্ড করব, কিন্তু অপর প্রান্তে ব্যক্তি কোনোভাবেই বুঝতে পারবে না আপনি যে তার কলটা রেকর্ড করতেছেন। এই কাজটা করার জন্য আপনি আপনার সেটিং এ চলে যাবেন, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে আমি যদি খুঁজে বার করি অনেক সময় লাগতে পারে, জাস্ট এখানে আপনাকে লিখতে হবে, মানে সেটিং এ আসার পরে আপনি সেটিংস অপশনে লিখবেন স্ক্রিন রেকর্ড। জাস্ট আমি এখান থেকে SC স্ক্রিন, এই দেখেন স্ক্রিন রেকর্ডিং। ঠিক আছে, স্ক্রিন রেকর্ডিং, জাস্ট এই অপশনটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমি লিখে সার্চ করে দেখাইলাম, যে কোনো মোবাইলে সেটিং এ যাওয়ার পরে জাস্ট সার্চ করলেই হবে, আপনি এই অপশনটা পেয়ে যাবেন। এমনি সারাদিন খুঁজে আপনি কিন্তু পাবেন না ভাই। তো জাস্ট আমি এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে একটু সেটিংস করতে হবে। সেটিংস করলেই কিন্তু আপনি খুব সহজেই যে কোনো ভিডিও কল রেকর্ড করতে পারবেন। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড, এই দেখেন আমি যদি একটু মার্ক করে দেখাই, রেকর্ড সিস্টেম সাউন্ড, এই অপশনটা এখান থেকে আপনাকে কি করতে হবে, অন করে দিতে হবে। তো আমি এখান থেকে এটা অন করে দিলাম। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে লেখা আছে দেখেন রেকর্ড মাইক্রোফোন সাউন্ড, এই অপশনটা আপনি এখান থেকে অন করে দিবেন। আমি আপনাদেরকে একটু বলি, এই এই যে সুইচটা, এই সুইচটা হলো যে কল করবে তার সাউন্ডটা রেকর্ড হবে, আর এইটা হলো আপনার সাউন্ডটা রেকর্ড হবে, মানে দুনো পাশের সাউন্ড রেকর্ডটা কিন্তু আপনার মোবাইলে হয়ে যাবে, আর স্ক্রিনটাও তো রেকর্ড হচ্ছেই। তো জাস্ট আমি এখান থেকে কি করব, জাস্ট এইটাও অন করে দেব। অন করে দেওয়ার পরে আমাদের এখানে কাজ শেষ। আপনি চাইলে আর একটু কাজ করতে পারেন, এটা আমি এখানে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ডিভিনিশন। ঠিক আছে, আপনি যে ভিডিওটা রেকর্ড হবে, ভিডিও রেকর্ডটা আপনি কোয়ালিটি দিতে পারবেন, কোয়ালিটি। তো জাস্ট আমি এখান থেকে কি করবো, জাস্ট কোয়ালিটি অপশনে ক্লিক করে দিব। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, লো কোয়ালিটি, কাস্টম। আপনি চাইলে কাস্টমও করে কোয়ালিটি করতে পারেন, তবে আমি সাজেস্ট করব আপনাদেরকে অবশ্যই হাই কোয়ালিটি দিবেন। দেখেন আপনি যে ভিডিও কলটা রেকর্ড করবেন, এই রেকর্ডটা যদি দেখতে সুন্দর না দেখা যায় তো কেমন হবে, সাউন্ডটা একদম স্মুথ HD রেকর্ড হবে, ভিডিওটাও HD রেকর্ড হবে। ঠিক আছে, তো আমরা জাস্ট এখান থেকে এটাই সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে কি করব, আমাদের এখানে কাজ শেষ। এখানে আর একটু কাজ করতে পারেন, ফ্রাম রেট, এই রেটটা যদি একটু দিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে লো কোয়ালিটি আছে, হাই কোয়ালিটি আছে। দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আপনার 30 fps, 24-15, তো আমরা হাইটাই দিয়ে দিব, মানে একদম বড়টা দিয়ে দেবো, 30 fps এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়া আছে, আমি আগে থেকে করে রাখছি, কারণ আমি সমস্ত ভিডিও কল কিন্তু ভাই রেকর্ড করি, কারণ আমার অপর প্রান্তে ব্যক্তি বুঝতে পারে না, কারণ সে কি বলে না বলে সেটা কিন্তু রেকর্ড করে রাখতে পারে। তো যাই হোক, এইভাবে কিন্তু এখন আমার সেটিং করা শেষ। এখন আপনি কলটা রেকর্ড কিভাবে করবেন, কলটা রেকর্ড করার জন্য আমি আপনাদের দেখাচ্ছি। ধরুন যে আমি এখানে চলে যাবো মেসেঞ্জারে। ঠিক আছে, আপনি এই মতো যেতে পারেন, হোয়াটসঅ্যাপে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি মেসেঞ্জারে চলে গেলাম। মেসেঞ্জারে চলে যাওয়ার পরে এখান থেকে এই নজরুল ভাইকে কল করব। ঠিক আছে, এই যে নজরুল ভাই, তাকে কল করব। আমি তার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে অবশ্যই আমাকে যে কাজটা করতে হবে, উপর থেকে এখন নোটিফিকেশন বার টান দিতে হবে। এই দেখেন, টান দেওয়ার পরে আপনি জাস্ট এদিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন
স্ক্রিন রেকর্ডিং এই অপশনটা ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করে দিলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, এখানে একটা লাল ফোঁটা রয়েছে, এই যে ফোঁটাটা, এখানে ক্লিক করলে কিন্তু আমার স্ক্রিনটা রেকর্ড হওয়া শুরু করবে। যখন আপনি তাকে কল করবেন, কল করার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। ধরেন যে আমি তাকে কল করলাম, সরি, হ্যাঁ হ্যাঁ, আমি এখান থেকে তাকে কল দিচ্ছি। এই যে কল দিলাম, সে বুঝতে পারবে না। এখন এই যে কলটা রিসিভ করার সাথে সাথে আমি কি করবো, এদিকে আসবো, আসার পরে এই যে স্ক্রিন রেকর্ড এখানে চাপ ধরে রাখবো। গাড়িতে আছো নাকি? ও গাড়িতে, বাসে আছো, বাসে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি একটু দরকারে কল দিছিলাম, আমার দেখলাম আর কি যে কলটা যায় কিনা। ঠিক আছে, তো ভালো থাকবা, আমি পরে কল দিয়েছি। দেখেন আমি কিন্তু খুব সহজেই তার কলটা রেকর্ড করে নিছি। ঠিক আছে, কলটা কিন্তু রেকর্ড করে নিছি। এখন যদি আমি এদিকে চলে আসি, আমি দেখেন এদিকে চলে আসলাম, আসার পরে এখানে ক্লিক করলাম। এই দেখেন, গাড়িতে আছো নাকি? ও গাড়িতে, বাসে আছো, বাসে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি একটু দরকারে কল দিছিলাম, আমার দেখলাম আর কি যে কলটা যায় কিনা। ঠিক আছে, তো ভালো থাকবা, আমি পরে কল দিয়েছি। বুঝতে পারছেন কিভাবে স্ক্রিন রেকর্ডের ভিডিও কল রেকর্ড করা যায়? তো এভাবে কিন্তু খুব সহজে যে কারো ভিডিও কল রেকর্ড করতে পারবেন। ভালো থাকবেন, আজকের পর্যন্তই, আল্লাহ হাফেজ।